ফাইনালি আমরা যে চলে এসেছি রেনল্টের লজি নিয়ে, লজির প্রবলেম কাছে ক্যামেরা নিয়ে। ফার্স্ট প্রবলেম আপনাদেরকে আমরা গাড়ির সাউন্ড শোনাচ্ছি। গাড়ি প্রথম কথা দেখে নিন, জুম করে এখানে দেখা। গাড়িতে আমরা এটাকে খুলে নিচ্ছি, তাহলে আপনাদেরকে দেখাতে অসুবিধা হবে। গাড়িতে কাস্টমার দেখুন, গাড়ি ওভারহিট হয়ে গেছিলো, যে কারণে গাড়িতে কাজ হয়েছিল। এরকম কাজ করেছে দেখুন, এখান থেকে মোবিল অয়েল লিকেজ আছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এসব ডাব্বা টাব্বা পরিষ্কার নেই, মানে একদম অপরিষ্কারভাবে ফিটিংস করেছে। দেখুন টাইমিং বেল্টের কভার এখানে ভেঙে গেছে। টাইমিং বেল্টের কভারে টাইমিং বেল্টের মধ্যে পুরো মোবিলে ভর্তি। গাড়ির কাজ হয়েছে। এইবার চলে আসুন গাড়িতে পেস্ট দেখুন। হেড গ্যাসকিটটা যে খুলেছিল দেখুন, পেস্ট দিয়ে ফিটিংস করা হয়েছে, পুরো পেস্ট দিয়ে ফিটিংস করা হয়েছে গাড়িতে। এবার প্রবলেম, কাস্টমারের ইস্যু যেগুলো, সেগুলো আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গাড়ির সাউন্ড শুনছেন, গাড়ি ভার করছে। আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি। এবার গাড়ির সাউন্ড শুনুন, ছিক করে গাড়ির সাউন্ড আছে। সাউন্ড বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে আমরা কতগুলো জিনিস দেখাচ্ছি। ফার্স্ট কথা, আমরা এয়ার ফিল্টার খুলে নিচ্ছি। কাস্টমার আমাদেরকে বলেছে এয়ার ফিল্টার নাকি ও যেখানে কাজ হয়েছে সেখানে অন্য এয়ার ফিল্টার লাগিয়ে দিয়েছে। চলুন দেখা যাক, আপনাদের সামনেই খুলছি। দেখুন, এটা আছে যতটা সম্ভব ভার্নার এয়ার ফিল্টার। এটা হোন্ডায় ভার্নার এয়ার ফিল্টার আছে। তো ভার্নার এয়ার ফিল্টার এখানে এয়ার ফিল্টার পায়নি কিংবা নিয়ে আসেনি, কিছু একটা বিষয়, এই এয়ার ফিল্টার লাগিয়ে দিয়েছে। এতে কি হচ্ছে, এয়ার ফিল্টার লাগিয়ে দেখুন এয়ার ফিল্টারে এখান থেকে, মানে এতদিন গাড়ি চলেছে এয়ার ফিল্টারে দেখুন এই এয়ার ফিল্টার এখনো নোংরাই হয়নি। কারণ কেন নোংরা হয়নি? কারণ হাওয়াতে এখান থেকে টেনে নিচ্ছে, গাড়ি এখান থেকে হাওয়া টানছে। তো এয়ার ফিল্টার থাকাও যা গাড়িতে, এয়ার ফিল্টার না থাকাও তাই। এখন যা পরিস্থিতি হয়ে গেছে গাড়ি। তো আমরা ফাইনালি গাড়ির আবার হেড খুলবো, কারণ আমাদের হেডে সমস্যা লাগছে। হেডে পরিষ্কারভাবে কাজ হয়নি, যে কারণে গাড়ির সাউন্ড পরিষ্কার আসেনি। আমরা গাড়িতে হেড খুলবো, হেড খুলে কাজ করে আমরা আবার গাড়ি আপনাদেরকে রেডি করে আমরা কী করছি সেগুলো আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাবো। আর আমরা কাস্টমারের কাছ থেকে অন্যায্যভাবে পয়সা নেবো না, যেটাই নেবো সেটাই কাজ করে নেবো। আর যেগুলো আমরা কাজ করবো সেগুলো কাস্টমারকে জানিয়েই কাজ হবে, কাস্টমারকে না জানিয়ে কোনো কাজ হবে। দেখুন, আমরা গাড়ি পাম্প খুলে নিয়েছি। টাইমিং সাইডের পজিশন দেখে নিন, কি পরিস্থিতি, কিরকম মোবিল লিকেজ করছে। মানে এরকমভাবে গাড়ি খোলাতে, গাড়ি মানে ফিটিংসের সময় এগুলোকে না চেক করা, মানে এগুলো কিন্তু কাস্টমারের লস। মানে এরকম মোবিল লিকেজ করছে, মানে যখন কাস্টমার যখন বুঝতে পারবে না, গাড়িটা সিজ হয়ে যাবে, ইঞ্জিনটা, কাস্টমারের লস। এবার আপনাদেরকে আবার টার্বোর সাইডে চলে আসুন, দেখে নিন। টার্বোর সাইলেন্সারের এখানে দেখে নিন, দেখুন কি পরিস্থিতি টার্বো সাইলেন্সারের। দেখতেই পাচ্ছেন এখানে পুরো মোবিলে ভিজে রয়েছে, ভালো করে দেখুন। অন্ধকার হচ্ছে বলে মানে পরিষ্কার ক্লিয়ার পিকচারটা আসছে না, আপনাদেরকে আমরা ক্লিয়ার করে দেখাচ্ছি। এবার দেখুন, দেখতেই পাচ্ছেন টার্বোর এখানে মোবিল লিকেজ করছিল, সাইলেন্সারের উপরে মোবিল লিকেজ করছিল, দেখতেই পাচ্ছেন। এইবার চলে আসুন, দেখে নিন টার্বোর যে পাইপটা রয়েছে, যেটা থেকে
কারণ এর অয়েলের প্রেসার হেড থেকে করা আছে। এই যে অয়েল প্রেসার পাইপটা, এই পাইপটা টার্বোতে যাচ্ছে। এই অয়েল প্রেসার পাইপটা এখানে কি করেছে এখনও জানি না, এখানে এমসিল দিয়ে পুরো ফিটিংস করে রেখে দিয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো এমসিল দিয়ে ফিট করেছে, পুরো এমসিল দিয়ে। তো আপনাদেরকে আমরা ভিডিওতে এই কারণে দেখাচ্ছি, কারণ মানে কাজের কত গাফিলতি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। মানে এগুলো কিন্তু এই এমসিলটা যদি মোবিলের প্রেসার এমসিলে থাকে কখনো, কারণ একটা মোবিলের প্রেসার তো কম থাকে না, সেখানে এমসিল দিয়ে দিয়েছে। তাহলে কোম্পানিতে নাট না দিয়ে এমসিল দিতে পারতো, তাই না? দেখুন কাছে ক্যামেরা নিয়ে দেখুন, আমরা এই হোসটাকে খুলে নিয়েছি। এটা ইংলেটের দিকে রয়েছে, এটা ইংলেটের দিকের হোস রয়েছে। ইংলেটের দিকে দেখুন এই হোসটা যাতে ফিটিংস করেছে। দেখুন এই যে এই পেস্টটা হাওয়ার প্রেসারে যদি এরকম ছিঁড়ে যদি ভ্যালভের গোড়ায় যায়, ভ্যালভ কিন্তু মিস হওয়া থাকবে। কারণ এই পেস্টটা কিন্তু মানে আপনি যদি ভাবেন যে এই পেস্টটা ইঞ্জিনের মধ্যে ঢুকে গিয়ে পুড়ে যাবে, এই হয়ে যাবে, ভ্যালভের গোড়া আটকে গেলেই সেখানটা দিয়ে ভ্যালভ মিস করতে থাকবে, সেই জায়গাটা দিয়েই ভ্যালভ মিস করতে থাকবে। মানে এত পরিমাণভাবে পেস্ট ইউজ করেছে, আমি ভেবে পাই না কেন। কোম্পানিতে তো এগুলো পেস্ট ইউজ করে না, তা আমরা কেন ইউজ করবো? এগুলো কেউ ভাবেই না। ফাইনালি দেখুন আমরা হেড খুলে নিয়েছি। পিছন দিকটাকে দেখিয়ে দে পরিস্থিতি দেখুন, পিছন দিকে মোবিলের পরিস্থিতি, মোবিলের পুরো অবস্থা দেখুন। মোবিলে ভিজা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে চলে আসুন, আমরা পিস্টনে দেখাচ্ছি। দেখুন পিস্টনের পরিস্থিতি, পিস্টনের মাথায় যে ভ্যালভ ঠেক ছিল দেখেই বুঝতে পারছেন, পিস্টনের মাথায় ভ্যালভ ঠেক ছিল প্রত্যেকটা পিস্টনে। দেখুন, তারপর আপনাদেরকে আবারও আর একটা জিনিস দেখাবো পিস্টনেরই। দেখুন দেখুন দেখুন, চারটে পিস্টনে ভ্যালভ ঠেক ছিল। এইবার আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে গাড়ির, যেহেতু এর পিছন দিক দিয়ে 1 নম্বর হয়, ফ্লাইহুইল সাইড থেকে 1 নম্বর হয়, ফ্লাইহুইল সাইড থেকে 1 নম্বর হয়। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 2 নম্বর পিস্টনের অবস্থা। দেখুন, দেখতেই পাচ্ছেন ভ্যালভ এত মেরেছে 2 নম্বর পিস্টনে যে পিস্টনে ক্র্যাক হয়ে গেছে। দেখে নিন, সব কটা পিস্টনে এরকম পরিস্থিতি রয়েছে। যেই জায়গাগুলো, খালি এই পিস্টনটা দেখুন, এই জায়গাটা একদম পরিষ্কার রয়েছে। 1 নম্বরের পিস্টনটা একদম পরিষ্কার রয়েছে। দেখুন 2 নম্বরে দেখুন ভেঙে ক্র্যাক হয়ে গেছে। 3 নম্বরে দেখুন, 3 নম্বরে এই জায়গাটা লেগেছে, ডাউন হয়ে গেছে। চলে আসুন 4 নম্বরে দেখুন, 4 নম্বরে সেম পরিস্থিতি। তো আমরা লাইনারও ঘাট আছে, লাইনার অনেকটা করে ডাউন আছে, প্রায় লাইনারে ডাউন আছে প্রায় 3000 কাছাকাছি উপরে ডাউন আছে। মানে এমনিতে তো 2000 ক্লিয়ারেন্স থাকে, তার মধ্যেও আবার আরও মোটামুটি 2000-এর উপরে ক্লিয়ারেন্স হয়ে গেছে। মানে মোটামুটি 4000 টোটাল ক্লিয়ারেন্স হয়ে গেছে। সেই কারণে আমরা লাইনারও দেখব, কারণ পিস্টন আওয়াজ হচ্ছে। আর আপনাদেরকে আমরা আগে কাস্টমারের সঙ্গে কথা বলবো, কাস্টমারকে সব ডিসিশান জানাবো যে এই গাড়ির পরিস্থিতি, তারপরে আমরা কাজ স্টার্ট করব। পিস্টন দেখলেন, এবার হেডে আমরা চলে এসেছি। দেখুন হেডের পরিস্থিতি, দেখতেই পাচ্ছেন হেডের পরিস্থিতি। ভ্যালভ ঠেকেছে 1 নম্বর, কিন্তু 2 নম্বরে ভ্যালভ ঠেকেনি। আগে হয়তো ঠেকেছিল, কিন্তু এখন 2 নম্বরে ভ্যালভ ঠেকেনি। 3 নম্বরও ঠেকেছে, 4 নম্বরও ঠেকেছে, কিন্তু 2 নম্বর পিস্টন ক্র্যাক হয়েছে। এর আগে হয়তো কিছু 19-20 কারণের জন্য 2 নম্বরে ঠেকেছিল। দেখুন এখানে চোট আছে, দেখা যাচ্ছে এই ভ্যালভটা চোট আছে। দেখুন বোঝা যাচ্ছে যেখানে এখানটা চোট খেয়েছে, এই জায়গাটা। তো ফাইনালি আমরা দেখব কি কারণের জন্য হেড ফেসিংও করেছিল, আর হেডের গ্যাসকেটের মধ্যে পুরো দেখুন পেস্ট দিয়ে গ্যাসকেট ফিটিং করেছিল। গাড়িতেও দেখতে পেরেছেন যে পেস্ট দেওয়া আছে। আপনাদেরকে আবার গাড়িতে গ্যাসকেট দেখিয়ে দিচ্ছি আমরা, কারণ যেহেতু আমরা গাড়িতে এখন গ্যাসকেট তুলিনি। দেখুন
পেস্ট দিয়ে পুরো গ্যাসকেট ফিটিংস করেছে দেখুন। আর ইঞ্জিনে কুলিং ইউজ করেনি, জল ঢেলে দিয়েছে। দেখুন কত পেস্ট দিয়েছে, দেখুন গ্যাসকেটই উঠছে না, বুঝতে পেরেছেন কত পেস্ট দেওয়া হয়েছে। দেখুন গ্যাসকেটই উঠতে যাচ্ছে না, কি অবস্থা দেখুন, বুঝতেই পেরেছেন। কারণ এগুলোতে পেস্ট লাগে না, যেহেতু স্টিলের গ্যাসকেট পেস্ট ইউজ হয় না, কিন্তু পেস্ট ইউজ করেছে। তো ফাইনালি আমরা প্রত্যেকটা জিনিস, আর একটা জিনিস গাড়ি ওভারহিট হয়ে গেছিলো, ওভারহিটের কারণে এবার ওভারহিটের কারণ কী জন্য সেগুলো আমরা চেক করব। কারণ এরা যেখানে কাজ হয়েছিল সেখানে গাড়ির ওভারহিট কী কারণের জন্য হয়েছিল সেটা দেখেনি, গ্যাসকেট চেঞ্জ করে দিয়েছে। এবার গাড়িটা ওভারহিট কী কারণের জন্য হয়েছিল সেটাও আমাদের দেখা উচিত, তো আমরা সেটাও দেখবো। আমরা তাই জন্য রেডিয়েটর সার্ভিস করাবো, আর রেডিয়েটরের ফ্যান মোটর চেক করাবো। কাস্টমার আমাদেরকে বলে গেছে যে রেডিয়েটরের ফ্যান মোটর হয়তো ঘুরছে না, তো আমরা সেগুলো সব চেক করবো, লাইনও চেক করবো। চেক করে আমরা পুরো গাড়ি কমপ্লিট করবো। তার আগে কমপ্লিট করার আগে কাস্টমারের কাছ থেকে আমরা এস্টিমেট দেবো, এস্টিমেট দিয়ে আমরা গাড়ি নেব। দেখুন আমরা ভ্যালভে লিক চেক করছি, দেখতেই পাচ্ছেন ভ্যালভ থেকে কুলেন্ট বেরাচ্ছে, দেখুন কুলেন্ট লিক হচ্ছে, তো ভ্যালভও মিস আছে। আর আমরা আর একটা জিনিস, হেড খুব ডাউন হয়ে গেছে, মানে ফেসিং যা করেছে অনেকটা ডাউন আছে, আমরা চেক করব। আর তার থেকে বড় জিনিস দেখুন, হেডে ফেস করা হয়েছে, এই জায়গাটা একরকম ফেস, এই জায়গাটা একরকম ফেস, সমানভাবে হেডও ফেস হয়নি। তো আমরা এগুলোকেও ফলো করব যে কি প্রবলেম, এগুলো এরকমভাবে সমান কেন ফেস হয়নি, সেগুলোকে আমরা দেখবো, চেক করবো হেডটাকে। মেনলি হেড চেক করে তারপর আমরা ডিসিশন করবো হেড রাখবো না বাতিল করবো। ফাইনালি দেখুন লজির আমরা এটা একটা পুরনো হেড, একটা নতুন হেড, তো যেটার মধ্যে পুলি লাগানো আছে ওটা নতুন হেড। তো আমরা এই হেড কাজে দেবো, আমরা হেড কাজে দিয়ে আমরা হেড গাড়িতে লাগাবো। আর গাড়ির যা যা মালপত্র স্পেয়ার পার্টস আছে সব আমরা পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি, সার্ভিস করে তারপর আমরা সব ফিটিংস করব। দেখুন অয়েল সিল আমরা এমজিপির অরিজিনাল অয়েল সিল নিয়ে নিয়েছি। মারুতি সুজুকি সুইফট ডিজেলে যে অয়েল সিলটা লাগে সেই অয়েল সিলটাই আমরা লজিতে ফিটিংস করব। কারণ লজিতে যে অরিজিনাল অয়েল সিল আছে সেই অয়েল সিল আমরা আফটার মার্কেটে মানে যেটা পাচ্ছি আমার কোয়ালিটি ঠিক লাগছিল না বলে আমি যেই কারণে মারুতি সুজুকি সুইফট ডিজেলের আমি ওর কাছে আর একটা ইঞ্জিন হচ্ছিলো, সেই ইঞ্জিনের অয়েল সিল আমি খুলে চেক করছি, আমি সেই অয়েল সিলটাই গাড়িতে লাগাবো, লাগিয়ে দেখবো যে পারফেক্ট নাকি, কারণ আমার সাইজ সেম টু সেম। ফাইনালি আমরা দেখুন লজির ব্লক একদম পরিষ্কার করে নিয়েছি ইঞ্জিনের, অয়েলটাও ফিটিংস আছে, বিয়ারিং মেন বিয়ারিংও নিয়ে নিয়েছি। আর আমরা প্রত্যেকটা দেখুন অয়েল সিল নিয়ে নিয়েছি, ক্র্যাঙ্ক একদম পরিষ্কার করে নিয়েছি, পারফেক্টভাবে ক্র্যাঙ্ক পরিষ্কার করা আছে। দেখুন ব্লকের প্রত্যেকটা জায়গায় আমরা পরিষ্কার করে নিয়েছি, ক্র্যাঙ্ক আমরা ফিটিংস করেছি। এবার প্রায় ক্র্যাঙ্ক ফিটিংসের পর আমরা অয়েল সিল ফিটিংস করবো, যেই অয়েল সিলটা লজি ডিজেলও লাগে, আপনাদেরকে দেখিয়েছি এর আগে অয়েল সিলটা। আমরা অয়েল সিলটাও ফিটিংস করে নিচ্ছি, আপনাদেরকে দেখাবো। অয়েল সিলে ফিটিংস করে নিচ্ছি, আমরা ক্র্যাঙ্কের প্লেও চেক করে নেবো, আমরা ক্র্যাঙ্ক কতটা কি ফ্রি ঘুরছে সেটাও আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা জিনিস দেখাবো। আমরা মেন ফিটিংস করেছি, বিগিং ফিটিংস করবো, সেগুলো মানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমরা স্ক্রুড্রাইভার ক্র্যাঙ্কের প্লে চেক করে নিচ্ছি, কতটা কি ক্র্যাঙ্কের প্লে আছে দেখে নিলেন। প্লে একদম পারফেক্ট আছে, যেটা থাকা উচিত সেই প্লেটা রেখেছি। দেখুন ক্র্যাঙ্ক আমরা ঘোরাচ্ছি হাতে করে, ক্র্যাঙ্ক একদম ফ্রি ঘুরছে, একদম ফ্রি ঘুরছে ক্র্যাঙ্ক। ক্র্যাঙ্কে দেখতেই পাচ্ছেন ক্র্যাঙ্ক একদম পারফেক্ট, কারণ ক্র্যাঙ্ক ফ্রি ঘোরা সবসময়ের জন্য প্রয়োজন। ব্লক আমরা লাইনার সাইড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লাইনার একদম পুরো ক্লিয়ার করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। পিস্টন আমরা ফিটিংস করবো, পিস্টন রিংস লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পিস্টনের বিগিং বিয়ারিংগুলো সব নতুন আছে, সব কটা বিগিং বিয়ারিং নতুন, গজন পিনের কাজ করে নিয়েছি আমরা লজির পুরো ইঞ্জিন রেডি করে নিয়েছি।
পুরো বাইরে সমস্ত কিছু সব কমপ্লিট করে নিয়েছি, কোনো জায়গাটায় কিছু বাদ দিইনি। ইঞ্জিন কমপ্লিট করে আমরা এই কমপ্লিট ইঞ্জিনে গাড়িতে তুলবো। গাড়িতে তুলে আপনাদের আমার লজিতে যে প্রবলেমটা হচ্ছিলো ইঞ্জিন সাউন্ডের প্রবলেম, মোবিল লিকেজ, আপনাদেরকে আমরা ইঞ্জিন সাউন্ড শোনাবো। দেখুন ব্র্যান্ড নিউ রেনল্টের টাইমিং বেল্ট আছে অরিজিনাল, রেনল্টের মোবিল ফিল্টার আছে, আমরা রেনল্টের পিস্টন রিংও অরিজিনাল দিয়েছি। সমস্ত কিছু আমরা গাড়িতে ফিটিংস করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্নতা হবে। কোনো জায়গায় আমরা মানে জোড়া তাপ্পি দিয়ে কোনো কাজ করিনি আমরা গাড়িতে, যেটুকুনি কাজ করেছি পরিষ্কার গাড়ি আমরা স্টার্ট করি। সেলফ মারো, সেলফ মারো। হালকা একটু অ্যাক্সেলেরেটর দাও, হালকা। দাও। গাড়ির ইঞ্জিন সাউন্ড শুনলেন, গাড়ির ইঞ্জিন সাউন্ড একদম পারফেক্ট। আগে যেসব সাউন্ড ছিল সেসব সাউন্ড নেই। আমরা গাড়ির কাজ করেছি